এই দেখুন 4 ঘন্টা পরে আমদইটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। কত সুন্দরভাবে আমদইটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমদই তৈরি করে আপনারা ঘরে বসে আমদইয়ের আনন্দ নিন। কত সুন্দর হয়েছে। খাবার শেষে যদি একটু দই না থাকে তাহলে মনটা যেন কেমন কেমন করে। আর এখন তো আমের সময়, যদি একটু আমদই হয় তাহলে যেন মনটা আনন্দে ভরে যায়। সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আজকে তৈরি করব আমদই। রিতাস কিচেনে সবাইকে স্বাগত। আমদই তৈরি করতে লাগবে, আম তো লাগবেই। আমি টক দই নিয়েছি 200 গ্রামের মতন, আর মিষ্টির জন্য নিয়েছি একটু বাতাসা। মিষ্টি যে যেমন পছন্দ করেন সেরকম নিলেই হবে। আর দুধ নিয়েছি 500 গ্রাম, আর গুঁড়ো দুধ নিয়েছি 3 চামচ। ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেব। টক দইটা আমি জল ঝরিয়ে নেব, তার জন্য ছাঁকনির উপরে ঢেলে দেব। দইটা এভাবে কিছুক্ষণ থাক, তাহলে ভালো করে জলটা ঝরে যাবে। আম দুটো ধুয়ে রেখেছিলাম, আমি এবার এগুলো কেটে নেব। একটা বোলের ভেতর আমি আমগুলো রেখে দেব। আমগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এখানে একটা আম দিলেই হতো, কিন্তু আমি 2টো আম নিয়েছি, কেননা আমের স্বাদ গন্ধ এতে ভালো করে বজায় থাকে, তার জন্যে আমি 2টো আম নিয়েছি। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, এখন আমি বাতাসাগুলো এর ভেতর দিয়ে দেব। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আর আমি গুঁড়ো দুধটাও এর ভেতর দিয়ে দেব। সব দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু জাল হবে। আমগুলো মিক্সি জারের ভেতর দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব, খুব মিহি পেস্ট হবে। আমগুলো পেস্ট হয়ে গেছে, আমি একটা বোলের ভেতর পাল্পটা ঢেলে নেব। খুব ঘন পাল্প হয়েছে। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, ঘন হয়ে গেছে দুধটা। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে দুধটা আমি ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হোক, আমি এদিকে কড়া বসিয়েছি, আমটা একটু জাল দিয়ে নেব। আমটা খুব ঘন, আমি আরেকটু ঘন করে জাল দিয়ে নেব, তাহলে দইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমটা আরেকটু জাল হোক, আমি দইটা একটা বোলের ভেতর নিয়ে ফেটিয়ে নেব। কতটা জল বেরিয়েছে দই থেকে। দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। আমের পাল্পটা আমি একটু ঠান্ডা করার জন্যে একটা বাটিতে ঢেলে নেব। দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে, আমি দুধটা অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে নেব। এক হাতা করে দেব, আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে পুরো দুধটা আমি ঢেলে দেব। এটা খুব ভালো করে মেশাতে হবে। দই আর দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে, আমি এর ভেতর অল্প অল্প করে আম দিয়ে দেব, আবার একটু একটু করে মিশিয়ে নেব।
1 চামচ করে আম দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেব। এবার পুরো আমটা আমি দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি পাশে সরিয়ে রাখছি। এই টিফিন বক্সটায় আমি দইটা বসাবো। 1 চামচ মিষ্টি দই দিয়ে আমি সারা টিফিন বক্সটায় লাগিয়ে নিচ্ছি। এটা দিলে দইটা ভালো করে বসে। এটা কাজটা আমি হাত দিয়ে একটু করব। পুরো টিফিন বক্সটা ভালো করে লাগিয়ে নেব। এটা আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। দইটা আমি ওভেনে করব, তার জন্যে এই টাওয়ালটা দিয়ে টিফিন বক্সটা ভালো করে জড়িয়ে নেব। খুব ভালো করে চেপে জড়িয়ে নেব। আমি ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়েছি। তার মধ্যে আমি একটা রিং বসিয়ে দিয়েছি। তার উপরে একটা প্লেট দিয়েছি। ওর ওপরে আমি কভার করা টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এভাবে আমি 40-45 মিনিট রাখবো। 40-45 মিনিট হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দেব। এইভাবে এটা আমি রেখে দেব। তারপর আমি একটু ঠান্ডা হলে এটা ফ্রিজে রেখে দেব। 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এই দেখুন 4 ঘন্টা পরে আমদইটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। কত সুন্দরভাবে আমদইটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমদই তৈরি করে আপনারা ঘরে বসে আমদইয়ের আনন্দ নিন। কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।